জয় গুরু। ইষ্টভৃতি করার আগে আমাদের কোন মন্ত্রটা বলা লাগে, আজকে আমরা সেই সম্বন্ধে কিছু কথা জানবো অতি সংক্ষেপে। তার কারণ এটা একটা এমনই জিনিস যেটা দীক্ষা দেওয়ার সময় আমাদের তো বলা হয়ে থাকে ঠিকই, কিন্তু এটা তার পরবর্তীতে আর আমরা হয়তো ভুলে যাই, না হয় করে উঠতে পারি না, না হয় মনে নেই, বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তাই যত যাই থাক না কেন, লক্ষ্য তো করার দিকে, অর্থাৎ তিনি বলেছেন তাই করতে হবে। এই কারণে আজকে আমরা সেই সম্বন্ধে কিছু কথা শুনবো। ইষ্টভৃতি করার আগে আপনারা যে লেখাটা দেখেছেন, যার জন্য এই আলোচনাতে আপনাদের আসা, আমাদের কি করা লাগে? আমাদের যেটা করা লাগে তা হলো ইষ্টভৃতি করার যে মন্ত্রটা যখন আমরা বলে থাকি হাতে একটা অর্ঘ্য নিয়ে, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, যে মন্ত্রটা বলে থাকি, জীবনং করুণা সিন্ধু, ওই যে মন্ত্রটা। এবারে এইটা করার আগে আমাদের করা চাই হলো আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিদ বশী, আমি ইষ্টপ্রাণ, সেবাপুটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেম পুষ্ট, চিরচেতন, অজর অমর, আমায় গ্রহণ করো, প্রণাম লও। এই যে কথাগুলি ইষ্টভৃতি করার পূর্বে আমাদের এইটা বলা লাগে। এক কথায় এইটাকে বলা হয়ে থাকে শত অনুজ্ঞা। এই শত অনুজ্ঞা আমরা যেন অতি অবশ্যই পালন করি। তার কারণ কি? তার কারণ এইখানটায় পুরো আমাদের জীবনে চলার ক্ষেত্রে কেমন কি লক্ষ্য রাখা লাগে সেই সম্বন্ধে ঠাকুর বলেছেন প্রত্যেকটা পয়েন্টসে। আমি অক্রোধী, এর মানেটা জানা লাগে। আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিদ বশী, এই যে কথাগুলো আছে, এবারে সবটুকু হয়তো একদিনে আমি এর মর্ম বুঝে যাব না, একদিন হয়তো আমার সেরকমটা হয়ে নাও উঠতে পারে, কিন্তু একটা কথা আছে না, করতে করতে জ্ঞান হয়। এবারে এই ব্যাপারটাও তাই, কিছু না হলেও অন্তত শুরু করি, বলার অভ্যেস করি। বলতে বলতে একদিন এমন ভাব জাগবে, সেটাই আমি টেনে নিয়ে যাবে সেটার কারণ খোঁজার জন্য, যে এই কথাগুলোর অর্থটা কি, তাহলে না আমি চরিত্রগত করব। তাই এটা আগে শুরু করা লাগে, তাই এটা আগে শুরু করা যাক। যারা যারা করেন না এটা, তাদেরকে অতি অবশ্যই কিন্তু বলা। আর আপনারা যারা যারা এই আলোচনাগুলি শুনছেন, এই আলোচনাগুলি পারলে তাদের কাছে পাঠানোর চেষ্টা করবেন, সেই দাদা মায়েদের কাছে, সেই গুরু ভাইদের কাছে যারা দীক্ষা নিয়েছেন তো ঠিকই, কিন্তু ইষ্টভৃতি করার পূর্বে কিংবা এই সব ব্যাপারে তারা এই কথাগুলি হয়তো জানেন না, সেই মানুষদের কাছেও এই ধরনের আলোচনাগুলি আপনারা পাঠানোর চেষ্টা করবেন, যাতে তারা ঠাকুরকে নিয়ে তারা তাদের মতন করে যেন ঠাকুরকে খুশি করার চেষ্টায় যাতে লেগে থাকে। আর তাকে খুশি করার চেষ্টা যদি করতেই হয়, এর সর্বোত্তম একটাই পথ, তার বলা কথা তার মতন করে যখন আমি করব, তখনই তিনি খুশি হন, তাই না? এই কারণেই এই কথাটি আপনাদের বলা। মন্ত্রটাও পুরো বলে দিলাম। মন্ত্র বলতে অনেকেই এটাকে মন্ত্র বলে থাকেন, তাই যাতে বোঝার সুবিধার্থে আমি বললাম, নাহলে এটাকে বলা থাকে শতনুজ্ঞা। তাই এই শতনুজ্ঞা এইটা প্রত্যেকে মাথায় রাখার চেষ্টা করবেন। পারলে আরেকবার পিছনে গিয়ে শুনে একটা খাতায় নোটও করে নিতে পারেন, লিখেও নিতে পারেন, দিলে একটা কাগজে লেখাও হয়ে গেল শুনে শুনে। আর সেইটাকে এবারে করার চেষ্টা করবেন, করে সেটা অভ্যস্ত করে তোলার চেষ্টা করবেন। এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু লক্ষ্য রাখা দরকার। যাই হোক, আপনাদের প্রত্যেকের জন্যই আমি পরমপিতার রাঙা রাতুল চরণে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ও ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।